সকলকে আজকের HTML এর ধারাবাহিক ক্লাসের ১ম ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব HTML কি এবং এর ব্যবহারটা কি এবং একই সাথে HTML এর যে বেসিক যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো নিয়ে আলোচনা করব। ১ম যদি আমরা বলি, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইটে ঢোকার পরে আমরা কিছু টেবিল দেখতে পাই, কিছু চার্ট দেখতে পাই এবং কিছু লিখা থাকে ডান থেকে বামে যাচ্ছে, বাম থেকে ডানে যাচ্ছে। আবার কিছু লিখা থেকে অনেকগুলো অপশন আমরা সিলেক্ট করতে পারি। অনলাইনে বিভিন্ন ফর্ম সিলেক্ট করি, ফর্মগুলো ফিল আপ করি। তো এই যে সবগুলো কাজ করে থাকে আমরা যে আউটপুটটা দেখি, এই আউটপুটের পিছে আসলে যে ইনপুটগুলা থাকে, যে কাজগুলা থাকে সেগুলো হচ্ছে কোডিং এর মাধ্যমে করা হয়। এই যে কোডিংটা বিভিন্ন ভাষায় করা হয়, এর মধ্যে HTML একটি ভাষা। তো HTML আমরা নরমালি হচ্ছে বই থেকে যেভাবে পড়ে থাকি, এটা এভাবে পড়লে মনে থাকে না। আমরা এখন থেকে চেষ্টা করব এটা একটু প্র্যাকটিক্যালি শেখার জন্য বা বোঝার জন্য, তাহলে আমাদের ক্ষেত্রে আজীবন মনে থাকবে। তো আমরা যদি HTML এর একেবারে একটা বেসিক স্ট্রাকচার দেখতে চাই, যেভাবে আসলে HTML কোডিং করা হয়, সেটা হচ্ছে আমরা ল্যাপটপে বা কম্পিউটারে করতে পারি নোটপ্যাড দিয়ে। এর বাইরেও হচ্ছে যে আমরা ফোনেও প্র্যাকটিস করতে পারি। এটা কিভাবে? যেহেতু তুমি আমার ভিডিওটা দেখছো, তার মানে তোমার কাছে একটা ফোন আছে এট লিস্ট এবং ফোনে আ ওয়াইফাই কানেকশন বা ডাটা কানেকশন আছে। তাহলে তোমরা হচ্ছে সেখান থেকে ১ম এ ক্রোমে যাবা। ক্রোমে যাওয়ার পরে এখানে সার্চ করবা www.w3schools.com এই। এখানে গেলে হচ্ছে যে তোমাদের যে HTML ট্রাই HTML যেটা আসবে, এখানে তোমরা গেলে দেখতে পারবা হচ্ছে যে HTML টিউটোরিয়াল বা ট্রাই ইট ইউরসেলফ। এই টিউটোরিয়ালে গেলে তোমরা শিখতে পারবা। এটা দরকার নাই। নিজে কিভাবে শেখা যায় এখানে গেলে। এখানে গেলে ১ম এ যে একেবারে বেসিক যে HTML এর স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটা একেবারে বেসিক না। এতটুকু বাদ যাবে। এই যে এখন আমরা দেখতে পারছি যেটা, এটা HTML একটা বেসিক স্ট্রাকচার। এতটুকুই স্ট্রাকচার একটা HTML এর জন্য থাকতেই হবে। এর পরবর্তীতে আমরা এর সাথে অনেক যখন কিছু এড করব, তখন হয়তো একটা ফলাফল দেখতে পাবো। পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইটও তুমি এখানে তৈরি করতে পারবা। এই। তো এইখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, যেমন HTML শুরু হয়েছে, স্ল্যাশ HTML দিয়ে শেষ হয়েছে। পরে এই যে হেড, স্ল্যাশ হেড, বডি, স্ল্যাশ বডি। এই যে প্রত্যেকটা উপাদান আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা HTML এক একটা উপাদান এবং এদেরকে বলা হয় হচ্ছে ট্যাগ। আমরা এই ট্যাগগুলো নিয়ে এবং এই ট্যাগের মধ্যে হচ্ছে যে উপাদানগুলো থাকে, এই উপাদানগুলোর বৈশিষ্ট্য কেমন হবে সেটা নির্ধারণ করে অ্যাট্রিবিউট। তো আজকে HTML এর মূল আলোচনা যাওয়ার আগে আমাদের এই বিষয়গুলো জানতে হবে বা মুখস্থ করতে হবে। তো আমরা আমাদের স্লাইডে চলে যাই। এখানে ১ম এ আমরা দেখব HTML ট্যাগ আসলে কি? কোনো HTML ডকুমেন্টে কৌণিক ব্র্যাকেট, তোমরা এখানে হচ্ছে সাইন দেখতে পাচ্ছ। এই যে কৌণিক ব্র্যাকেটের অভ্যন্তরে যে সকল কমান্ড বা নির্দেশনা আমরা প্রদান করে থাকি, তাকে আমরা বলি HTML ট্যাগ। আর এই HTML ট্যাগকে আমরা ২ ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আরেকটা হচ্ছে এম্পটি ট্যাগ। এই। এখন আমরা জানবো এই HTML ট্যাগের মধ্যে কন্টেইনার ট্যাগটা কি? স্বাভাবিকভাবে কন্টেইনার বা বলতে আমরা কি বুঝি? যা কোনো কিছুকে ধারণ করে। তো HTML এও যে সকল ট্যাগ কোনো কিছুকে ধারণ করে, তাকে আমরা কন্টেইনার ট্যাগ বলি। এবং যে সকল এই ট্যাগের ধারণ করতে হলে কি হবে? শুরু এবং শেষ থাকতে হয়। তো যে HTML ট্যাগগুলোর একটা স্টার্টিং ট্যাগ থাকে, এই যে HTML, এবং একটা এন্ডিং ট্যাগ থাকে যেমন স্ল্যাশ HTML, তাদেরকে আমরা বলি কন্টেইনার ট্যাগ। এবং একটা ব্যাপার খেয়াল করো, চলো আমরা আবার ওয়েবসাইটে যাই। এই যে দেখো HTML, এরপরে তারপর আছে স্ল্যাশ HTML। এর মাঝে এই যে ট্যাগটা HTML স্ল্যাশ HTML, এতটুকু কি সে কন্টেইন করছে না? সে ধারণ করছে না? তো এই জন্য এটাকে আমরা বলি কন্টেইনার ট্যাগ। এবং ধারণ করতে হলে কি হয়েছে তার? HTML দিয়ে শুরু হয়েছে, স্ল্যাশ HTML দিয়ে শেষ হয়েছে। এরপরে দেখো এই যে হেড, স্ল্যাশ হেড, এর মাঝে সে এতটুকু ধারণ করছে না? হ্যাঁ, এই জন্য এইটাও একটা হচ্ছে কি কন্টেইনার ট্যাগ। তারপরে বডি হচ্ছে স্ল্যাশ বডি। এর মাঝেও আমরা অনেক কিছু লিখবো, তখন সে ওটা ধারণ করবে। তাহলে আমরা এটা বলতে পারি, যখন কোনো ট্যাগের একটা স্টার্টিং ট্যাগ থাকে এবং একটা এন্ডিং ট্যাগ থাকে, এবং এই স্টার্টিং ট্যাগ এবং এন্ডিংটা কোনো কিছুকে কন্টেইন করে বা ধারণ করে, তখন আমরা তাকে কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ বলে থাকি। এরপরে এই যে বডি, স্ল্যাশ বডি একটা উদাহরণ আমরা দেখছি সবকিছু। আর এমটি ট্যাগ কি? যে সকল ট্যাগের স্টার্টিং ট্যাগ থাকে কিন্তু কোনো এন্ডিং ট্যাগ থাকে না, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো এমটি ট্যাগ। মানে এখানে তফাৎটা কোথায়? এখানে স্টার্টিং ট্যাগ থাকবে কিন্তু কোনো হচ্ছে এন্ডিং ট্যাগ থাকবে না। যেহেতু এন্ডিং ট্যাগও নাই, তাহলে কি সে কোনো কিছু কন্টেইনও করে না, ধারণও করে না। এর উদাহরণ হচ্ছে কি, যেমন বিয়ার, এটা আমরা কি ব্যবহার করি? যেমন লাইন ব্রেক করতে ব্যবহার করবো। যে একটা লাইন লিখছি, পরবর্তী লাইনে হচ্ছে তুমি যদি ওইখানে এই ট্যাগটা না দাও,
ওর পর থেকে প্যারাগ্রাফ আকারে শুরু হবে, কিন্তু আমি চাইতেছি পরের লাইন থেকে লিখতে, তখন আমরা এটা ব্যবহার করি। এরপরে যে এই স্যার, এটা আমরা হরাইজন্টাল লাইন। আইএমজি হচ্ছে ছবি অ্যাড করতে আমরা এই ট্যাগটা ব্যবহার করে থাকি। আর ফ্রেমের জন্য ফ্রেম অ্যাড করতে ফ্রেম ট্যাগ ব্যবহার করে থাকি। পরবর্তীতে আছে, আমরা যদি পরবর্তীতে যাই, টেক্সট ফরম্যাটিং ট্যাগ। টেক্সট ফরম্যাটিং কি? আমরা হচ্ছে ওয়ার্ডে অনেক লিখা লিখে থাকে, অনেক রকমের আমাদেরকে লিখতে হয়। তো টেক্সট ফরম্যাটিং হচ্ছে কোনো টেক্সটকে ফরমেট করা, মানে আমি কোন ফরম্যাটে আনতে চাচ্ছি, বড় করা, ছোট করা, হচ্ছে একটু ইতালিক করা, পরে হচ্ছে যে নিচে দাগ দেওয়া, এই যে বিভিন্নভাবে টেক্সটটি সাজানো, এটাকে বলা হয় টেক্সট ফরম্যাটিং ট্যাগ। যে টেক্সট ফরম্যাটিং ট্যাগ হলো কিছু বিশেষ কোড বা নির্দেশ যা ওয়েব পেজে থাকা টেক্সটকে বিভিন্নভাবে সাজিয়ে উপস্থাপন করার জন্য ব্যবহৃত হয়। যেমন টেক্সটকে মোটা করা, বাঁকা করা বা আন্ডারলাইন করা। যেমন লাইক হচ্ছে যখন আমরা, আচ্ছা, আমরা যখন একটা লেখাকে চাইবো একটু সাজাতে গুছাতে বা হচ্ছে এগুলো, তখন আমরা ব্যবহার করে থাকি। যেমন প্রথমে একটা টেক্সট ফরম্যাটিং ট্যাগ হচ্ছে কি একটা এক প্রকার কন্টেইনার ট্যাগ। প্রথমে যদি আমরা দেখি, যেমন হচ্ছে বি/বি, তো হচ্ছে এই ট্যাগটা কেন ব্যবহার করে, কোনো লিখে আমরা বোল্ড করতে, যেমন এটা বোল্ড করাই আছে। তো এটা যখন আমরা ওয়ার্ডে হয়তো এখান থেকে করতে পারি বা পাওয়ার পয়েন্টে, কিন্তু যখন আমরা হচ্ছে এইচটিএমএল ডকুমেন্টে বোল্ড করতে যাব, তখন ওই লেখাটিকে আমার এই যে বি/বি আছে এর মাঝে নিয়ে আসতে হবে। এবং স্ট্রং ট্যাগটা কি কাজ করে? একই কাজ করে। ইতালিক ট্যাগটা লেখাটাকে একটু ইতালিক করে, যেরকম বাঁকা করে। যখন আন্ডারলাইন ট্যাগ আমরা ইউজ, কোন লেখাকে আর কি নিচে দাগ দিতে হবে, তখন আমরা ইউ/ইউ ট্যাগটা ব্যবহার করব। যখন আমাদের লেখাকে যে স্ট্রাইক বা স্ট্রো স্ট্রাইক থ্রো কখন ব্যবহার করি, যখন লেখা মাস দিয়ে আমরা কাটতে চাই, তখন হচ্ছে স্ট্রাইক ট্যাগ, অথবা এই যে এস/এস ব্যবহার করলে হচ্ছে স্ট্রাইক থ্রো বা মাঝখান দিয়ে কাটা আসবে। অনেক সময় আমরা কিন্তু এরকম করে আমাদের হচ্ছে পাওয়ার ব্যবহার করতে হয়, পরে হচ্ছে ঘাত ব্যবহার করতে হয়, পরে বেস ব্যবহার করতে হয়। তো এরকম যখন আসবে, যেমন তুমি যখন সূত্র লিখবা হয়তো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, তখন তোমাকে কি করতে হবে, এখানে এর উপর হচ্ছে যে পাওয়ার ব্যবহার করতে হবে। তো এরকম পাওয়ার ব্যবহার করার জন্য আমরা সুপারস্ক্রিপ্ট দিয়ে থাকি। এবং সাবস্ক্রিপ্ট কখন দেই, যখন হচ্ছে আমরা বেস ব্যবহার করি, এই যে নিচে টু দিচ্ছিলাম এই। আর পিআরই ট্যাগ হচ্ছে প্রি ফরম্যাটেড টেক্সট। আর হচ্ছে এবিবিআর এই ট্যাগটা হচ্ছে আমরা অ্যাব্রিভিয়েটিভ ফর্ম ইউজ করার জন্য ব্যবহার করি। এই ট্যাগগুলা মাধ্যমেই হচ্ছে যে আমাদের হচ্ছে এই ইন্টার লেভেলে যতগুলো ও কাজ আছে আমরা সলভ করতে পারবো। এরপরে হচ্ছে এইচটিএমএল ট্যাগের পরবর্তী পার্ট হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগে আমরা কোন একটা ওয়েবসাইট ঢুকলে হয়তো দেখবো উপরে একটু বড় করে কিছু লেখা আছে, একটু বোল্ড করে। তো এরকম আমরা যখন কোনো একটা ডকুমেন্টের উপরে একটা হেডিং দিতে চাই, লেখাটা একটু বড় করে থাকবে, বোল্ড করে থাকবে, তখন আমরা হেডিং ট্যাগ ব্যবহার করি। এবং এই হেডিং ট্যাগটা হচ্ছে তোমার ৬ প্রকারের হয়ে থাকে। H1 to H6, এবং H1 হচ্ছে সবচাইতে বড় হয়, আর H6 হচ্ছে সবচাইতে ছোট হয়। আর বাকিগুলা H1 থেকে নিচের দিকে আস্তে, আস্তে ক্রমান্বয়ে ছোট হতে, হতে আসে। এই। আর প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে কি? কখনো, কখনো কোনো কনটেন্টকে আ শুধু একটা ছবি, এই ছবিটাকে যখন বড় করবো আমরা পরবর্তীতে দেখবো, শুধু এটাকে দেওয়া যায় না। তখন এটাকে একটা প্যারাগ্রাফের আন্ডারে আনতে, একটা প্যাকেজের আন্ডারে এনে তখন ওই পুরো প্যাকেজটাকে বড়-ছোট করা যায়। প্যাকেজটাকে মডিফাই করা যায়। তখন আমাদের যে কোনো টেক্সটকে, কোনো ইমেজকে এরকম যখন আমরা পুরোটা করতে চাই, যেমন তুমি একটা প্যারাগ্রাফকে পুরোটা ফন্ট চেঞ্জ করতে চাও। পুরোটাকে প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে আনতে পারবা। কারণ একটা, একটা করে করতে গেলে অনেক সময় লাগবে, একটা ওয়ার্ড করতে গেলে। পরবর্তীতে হচ্ছে একটা ছবিকে যখন করতে যাবা, তো এরকম ক্ষেত্রে যখন আমরা পুরোটাকে চেঞ্জ করতে চাই, তখন আমরা প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে এনে, একটা প্যাকেজিং এর আন্ডারে এনে তখন আমরা সেটাকে চেঞ্জ করে থাকি। আচ্ছা, আমাদের মোটামুটি সব ট্যাগ শেষ। এখন আমরা আলোচনা করব অ্যাট্রিবিউট নিয়ে। অ্যাট্রিবিউটটা হচ্ছে কি? এই যে আমরা আ HTML এ হচ্ছে যে ট্যাগগুলো আমরা দিলাম, এই যে ট্যাগগুলার স্টার্টিং ট্যাগের ভিতরে আমরা যদি কিছু কমান্ড দিই, যে এর ভিতরে যে লেখাগুলো আছে, এই লেখাগুলোর বৈশিষ্ট্য আসলে কেমন হবে? তখন ওই যে বৈশিষ্ট্যটা যেমন আমরা কমান্ড দিব, ভিতরে কনটেন্টের বৈশিষ্ট্য তেমন হয়ে যাবে। এটাকেই বলা হয় অ্যাট্রিবিউট। যখন কোনো HTML ট্যাগের স্টার্টিং ট্যাগের অভ্যন্তরে আমরা কমান্ড দেই, এবং কমান্ডটি কি করে, ট্যাগটির উপাদানসমূহের বৈশিষ্ট্য নির্ধারণ করে, তখন সেই কমান্ডকে বলা হবে অ্যাট্রিবিউট ট্যাগ। এই যে গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট ট্যাগগুলো দেওয়া হলো। যেমন হচ্ছে কি, ফন্ট ট্যাগ যে আমরা ইউজ করছিলাম একেবারে প্রথমে, ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কি হতে পারে, যেমন অ্যালাইন। অ্যালাইন মানে হচ্ছে তোমার লেখাটা কোথায় থাকবে, ডানে নাকি বামে নাকি হচ্ছে মাঝে। তুমি যখন লেফট দিবা, তোমার লেখাটা একেবারে বামে চলে যাবে। এটাই নরমালি হচ্ছে, তুমি যদি কিছু না দাও তখন হচ্ছে ডিফল্ট হিসেবে লেফট কাজ করে। আবার যখন রাইট দিবা ডানে চলে যাবে, সেন্টার দিলে বামে থাকবে। একেবারে ফন্ট ফেস মানে তার দেখতে কেমন হবে ফন্টটা? এটা কি ইতালিক হবে নাকি হচ্ছে আ
তোমার হচ্ছে বোল্ড হবে নাকি ক্যালিগ্রাফি হবে এরকম, সাইজ হচ্ছে তোমার ফন্টের সাইজ কেমন হবে, কালার হচ্ছে ফন্টটা রং কেমন হবে এরকম। ইমেজ ট্যাগ যখন আমরা ব্যবহার করি তখন হচ্ছে এসআরসি অ্যাট্রিবিউটটা দিতেই হয়, নাহলে তোমার ছবি আসবে না। পরে তোমার ছবির হাইট কতটুকু হবে, ওয়েট কতটুকু হবে। আর এএলটি ট্যাগটা ইউজ করি এই জন্যে, যদি তোমার কখনো ছবিটা লোড হতে ব্যর্থ হয়, আহ, দেখবা ওইখানে লেখা থাকে কিছু যে লোড নেওয়া সম্ভব হচ্ছে না বা লোড হচ্ছে না, তখন যে লেখাটা থাকবে আমরা দেখাইতে যাব, তখন আমরা ওই লেখাটা এএলটি ট্যাগ দিয়ে দিই, যে ছবি যদি যখন লোড না হবে তখন এই লেখাটা আমরা হচ্ছে যে যে আর কি ওয়েবসাইটে আসবে দেখতে পাবে। লিস্ট ট্যাগের ব্যবহার, লিস্ট আমরা অনেক সময় লিস্ট করি না, অনেক স্টুডেন্টের লিস্ট করতে পারি, আমরা হচ্ছে একটা বাজারে লিস্ট করতে পারি, কোনো হচ্ছে ইকুইপমেন্টের লিস্ট করতে পারি। তখন লিস্টে কি করি, 1 2 3 দিয়ে করি, এবিসিডি দিয়ে করি, রোমান সংখ্যা দিয়ে করি। তো এই লিস্টটা কোথা থেকে শুরু হবে, যেমন এ কি বি থেকে শুরু হবে না এফ থেকে শুরু হবে, এফ বা হচ্ছে যে 1 2 3 4 10 থেকে শুরু হবে, রোমান কোন সংখ্যা, এটা হলো স্টার্ট আমরা নির্দিষ্ট করে দিই। এই আর টাইপটা হচ্ছে কি, কোন টাইপ দেবো, এবিসিডি দিব নাকি 1 2 3 নাকি রোমান সংখ্যা দিব, তাই। আর হাইপারলিংক ব্যাপারটা কি, হাইপারলিংক আমরা জানি পরবর্তীতে এই প্রত্যেকটা বিষয় হাতে কলমে শেখানো হবে। হাইপারলিংক হচ্ছে তোমার এখানে হয়তো ক্লিক করলে তোমাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, তো এর মাঝে একটা লিঙ্ক দেওয়া থাকবে এরকম। তো হাইপারলিংকের জন্য এইচআরএফ ট্যাগ লাগে, এবং টার্গেট হচ্ছে যেখানে আমরা যেতে চাই সেইখানের জন্য এই অ্যাট্রিবিউট ইউজ করব। আর টেবিল ট্যাগের অ্যাট্রিবিউটটা হচ্ছে কি, আমরা যখন টেবিল অ্যাড করব, টেবিলের বর্ডারটা হচ্ছে কতটুকু হবে, মোটা হবে, চিকন হবে, পরে বর্ডার কালার হচ্ছে বর্ডারের কালারটা কেমন হবে। রো স্প্যান হচ্ছে অনেক সময় আমরা দেখবো একটা টেবিল 2টা রোকে নিচ্ছে বা 3টা রোকে নিচ্ছে, তখন হচ্ছে ওই 2 রো স্প্যান 3 রো স্প্যান। আর কল স্প্যান হচ্ছে দেখবো আমরা কোনো টেবিল 2টা বা 3টা কলামকে নিচ্ছে, তখন আমরা 2 বা 3 কল স্প্যান দিব। আর সেল স্পেসিং হচ্ছে একটা সেলের সাথে যে আরেকটা সেলের ফাঁকাটা থাকে, বা একটা সেলের সাথে আরেকটা সেলের জায়গা থাকে, এটাকে আমরা বলে থাকি। আর সেল প্যাডিং হচ্ছে একটা সেলের সাথে তার ভিতরে লিখার কতটুকু দূরত্ব, এটা আসলে আমরা রাখবো কি রাখবো না, যে এটা 1 2 3 4 তে বাড়াতে পারি। আর ফ্রেম ট্যাগ হচ্ছে কি, রো কলস মার্কিং, এটা ফ্রেম অ্যাড করার সময় ব্যবহার করি। এই ছিল আজকে আমাদের HTML লেকচার 1 এর আলোচনা, যেখানে আমরা শিখছি ট্যাগ কি, এবং হচ্ছে ট্যাগ কয় প্রকার হয়ে থাকে, এবং হচ্ছে যে এখানে ট্যাগ এবং অ্যাট্রিবিউটের ব্যবহার। এই ছিল এরপর থেকে আজকের আলোচনা। পরবর্তী দিন থেকে আমরা ধারাবাহিকভাবে বাকি আলোচনাগুলো কন্টিনিউ করব, আমাদের সাথেই থাকো।